লোহাগড়ায় ২ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণ করে নগদ ৩,৩০,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জনির বিরুদ্ধে। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ মিরাজ শেখের ছেলে প্রবাসী আজমল শেখের স্ত্রী ২ সন্তানের জননী মোসাম্মদ রুমা বেগমকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও ৩,৩০,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একই গ্রামের মৃত আদির ছেলে মোহাম্মদ জনির বিরুদ্ধে। এ বিষয়ে রুমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে, আমার নাম রুমা, আমার স্বামীর নাম আজমল শেখ। আমি কাশীপুর ইউনিয়নে ঈশানগাতি গ্রামে থাকি। আমার স্বামী দীর্ঘ ২.৫ বছর প্রবাসে গেছে। আমার 2টা সন্তান আছে। দীর্ঘ ৬ মাস যাবৎ আমার জনি নামে একটা ছেলের সাথে রিলেশন হয়। এই জনের বাড়ি হয়েছে আমাদের ওই ঈশানগাছি গ্রামে। আমার বাড়ির 2টা বাড়ির পরে আমার ওর বাড়ি, জনির বাড়ি। দীর্ঘ ৬ মাস যাবৎ ওই জনি রাস্তায় আমার উত্ত্যক্ত করে। আমি রাস্তায় বেরোতে পারি না, ইপটিজিং করে, বিভিন্ন ফোনেও কথা বলার চেষ্টা করে, হুমকি দেয়। দেওয়ার পরে আমার সাথে রিলেশন করার চেষ্টা করে, যার কারণে এক পর্যায়ে রিলেশন হয়ে যায়। হওয়ার পরে অনেক কিছু হয় ওর সাথে আমার। হওয়ার পরে আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়। সেই টাকা নেওয়ার জন্য অনেক কিছু বলার পরে এক পর্যায়ে এমন সম্পর্ক হয়ে গেছে, যার কারণে আমি টাকা দিছি ওরে, অনেক টাকা দিছি। 20,000, 50,000, 30,000, যখন যেমন চাইছে তখন তেমন নিচ্ছে। 6 মাস যাবত একভাবে এভাবে নিয়ে গেছে, অনেক টাকা হাতাই নেছে। 3,20,000, 3,20,000, 20 এরকম হয়ে যাবে টাকা নিচ্ছে আমার কাছ থেকে হাতায়ে। এর কোনো প্রমাণ আমি রাখতে পারিনি, কিন্তু আমি সেতটা বুঝিনি। কিন্তু একটা রেকর্ড আছে, অনেকে ছবি নিচ্ছে আমার কাছ থেকে, আর একটা ভিডিও রেকর্ড রাখছি, যেটা ওইটাই আমার প্রমাণ আছে। কথা বলছি, তাই বলছি। এখন সবাই জানিয়ে গেছে, কি করবো এখন? আর কথা বললো না আমার সাথে। কথা বলবো না তোমার সাথে? হ্যাঁ। ভালো হবে তোমার? হ্যাঁ, ভালো হবে। ঠিক আছে, মরে যাবো। তা না কি জানছে? এমনি কেস করছে যে আমি কথা বলি কারোর সাথে, সেটা আমি মরে যাবো তোমার না পেলে। একটু জানি আর কিছু না, এত সহজে কথাটা বলে দিলে আর কথা বলতে হবে না। কি করবো আমি? পরিস্থিতি সামাল দাও, সময় সুযোগ পেয়েছে, দুজনে হারাই যাবো। আমি তোমার কখনো ভালো থাকবো না, এরকম ফ্যামিলি করে নিয়ে হয়ে ভালো জানো। থাকো, ঠিক আছে? 5 তুমি বছর সেই রিলেশন বুঝি নাই। কইরে তুমি পরে বিয়ে করছো, তা না রে? বিয়ে কইরে এখন তুমি আমারে যদি বিয়ে করো, আমারে যে 5 বছর ছাড়বা না, তার গ্যারান্টি কি? সে গ্যারান্টি আমারে দিবা? তার গ্যারান্টি আমি নিজে। সে গ্যারান্টি আমারে দিতে পারবা যে সারা জীবন থাকবা আমারে নিয়ে? পারবা গ্যারান্টি দিতে? তোমার সারা জীবন থাকবো তোমার নিয়ে, দেখো। পারবা না কখনো। দিব আমি। এটা সম্ভব না, এটা পারবা না কখনো। এটা আমি পারবো। আমি তো কথা দিচ্ছি তোমাকে, ওয়েট করতে হবে, তোমার জন্য 6 বছর ওয়েট করবো। এছাড়া আমার কোনো প্রমাণ নাই। আর আমি অনেক পিক দিছি, ছবি দিছি, যার কারণে সেই ছবি নিয়ে অনেক ব্ল্যাকমেল করে। বলে এই ছবি বলে আমার যে টাকা নিবে, আমার টাকা দিবা, আর নয় এই ছবি আমি তোমার এই নেটে সাইডে দেবো, এভাবে বলে। এভাবে বললে আমার কাছ থেকে দীর্ঘদিন টাকা নেয় এভাবে। এগুলো বলে বলে আমার বিভিন্ন সময় ধর্ষণ করছে। এই ঘটনা যখন এক পর্যায়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, তখন আমার স্বামীর আমি জানাই দিছি যে আমি আর নিতে পারতেছি না। তখন আমার স্বামীর আমি জানাই দিছি। জানার পরে আমার স্বামী অনেক কিছু করছে, যে কত টাকা দিছো ওরে, কত টাকা হাতাই দিছো আমারে বলো। পরে আমি আনুমানিক করে বলছি যে 3 লাখ, 3.5 লাখের মতো হবে, এরকম হবে টাকা, তাই আমি বলছি। তা আমি সঠিক আইডিয়া দিতে পারতেছি না, কিন্তু 3 লাখের উপরে টাকা আমি দিছি ওরে। কিন্তু এখন আমি ওরে বলছি যে এই টাকা তুমি আমারে কবে দিবা? ও বলছে দেবো, আজ দেবো, কাল দেবো। ও এইভাবে করে ও টাকা দিচ্ছে না আমারে। 1 টাকা ব্ল্যাকমেল করতেছে, পিক দিয়ে প্রতিনিয়ত আমারে ব্ল্যাকমেল করতেছে, হয় টাকা দিবা, নয় পিক নেটে সাইডে দেবো। ও আমারে বাধ্য করছে ওর সাথে অবৈধ সম্পর্ক হওয়ার জন্য, এই টাকার জন্য। তারপরে তাও হইছে। এখন আমার স্বামী সব জানছে, কিন্তু জানার পর আমার স্বামী আমার মেনে নিচ্ছে না। সে বলতেছে হয় ওই টাকা আমারে বুঝাই দিতে হবে, আর যদি না পারো তাই তোমার আমি রাখবো না, তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো। এই নিয়ে গত 2-3 দিন আগে আমি হারপিক খাইছি। আর হারপিক খাওয়ার পরে এক পর্যায়ে আমারে লোহাগাড়া হসপিটালে ভর্তি করছে। ভর্তি করার পর 3 দিন পর আমি বাড়িতে আসছি, কিন্তু এখন আমার স্বামী আমার মেনে নিচ্ছে না, মেনে নেবে না বলছে। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? এখন আমার সাথে জানি মিথ্যা প্রমাণ দেখায় আমার সে ধর্ষণ করছে, আমার কাছ থেকে টাকা নেছে, আমার কাছে ব্ল্যাকমেল করছে। এইসব কিছু কইরে গ্রামের প্রভাবশালী লোক দিয়ে আমাদের হুমকি দিচ্ছে, যে ধামাচাপা দিতে চাচ্ছে কথাটা ধামাচাপা দিয়ে কথাটা বন্ধ করে দিতে চাচ্ছে, যে এইসব নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না, তোমাদের খবর আছে। আমি এই জনির সুস্থ সবল বিচার চাই। কেন আমার সাথে এরকম করছে? আর কোনো মেয়ের সাথে যেন না করে, আর কোনো প্রবাসী বউর সাথে যেন ব্ল্যাকমেল না করে, উত্ত্যক্ত যেন না করে।
এ ঘটনায় ভুক্তভোগী রুমা বেগম জনির বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সঠিক বিচার দাবি করেন। এ বিষয়ে রুমার স্বামী প্রবাসী আজমল সাংবাদিকদের বলেন, জনি আমার বউকে ব্ল্যাকমেল করে অনেক টাকা পয়সা নিয়েছে, বুঝছেন? টাকা পয়সা নেওয়ার পরে আমার কষ্টের টাকা, এই টাকা আমার জনি আমার বউর কাছ থেকে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে। এই কষ্টের টাকা আমি চাই, ফেরত চাই। তার বাড়ি হুমকি দিয়েছে, তার ভাই বিরাদার নিয়ে আমার বাড়ি হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পরে সে আমাকে বলে কি তো অনেক কিছু করে করে দেবো, তোর বউরে বাঁচতে দেবো না, তোর ছেলে মেয়ের এতিম বানাবো। এর আমি সুস্থ বিচার চাই। আমার সম্পূর্ণ 3.5 লক্ষ টাকা এই জনি আত্মসাৎ করেছে, এর জন্য আমি সব সুস্থ বিচার চাই। আমি তো বাড়িতে নেই, প্রবাসী আছি, এখন আমি কি করব? আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে, এর আমি বিচার চাই, সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই আমি। এই ঘটনায় রুমার ভাসুর আকরাম দীর্ঘদিন বলেন, ধরে জনি বিভিন্ন রকমের ভয় ভীতি দিয়ে তার কাছে টাকা হাতিয়ে এনেছে। আমার ভাই বিদেশ থাকে, সে তো বাড়ি থাকে না, এই টাকা পয়সা এরমের মানে বিভিন্ন বইটাই দিয়ে বিভিন্ন ছবি টবি দিয়েছে, সে টাকা এরমের উঠিয়ে এনেছে। সে বেতন পালি, সে বেতন উঠতে যায়, ও তার পিছিয়ে পিছিয়ে যায়। তো জনি ওই যে ছবি দেখাইছে, দেখাই জায়গায় ব্ল্যাকমেল করেছে, বলছে এই নাই তো স্বামীকে বলে দেবো, আমার এই টাকা না দিলি বলে দেবো। সেই 3.5 লাখ জনি, এখন তাকে সাথে তো আমরা জনের সাথে তো আমরা পায়রা দিচ্ছি না। বিভিন্ন রকমের ভয় ভীতি দিচ্ছে, মানে ফোন করে বলতেছে যে এই বলবি না, এই করবি না, তা করবি না, এই বলতেছে জনি। আমরা তো সে সুস্থ বিচার, আমাকে টাকা ফেরত জনি জনি এবং আমাকে টাকা ফেরত দিবে। এ বিষয়ে জনির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যদি উল্লেখ করছেন যে ওনার স্বামী 2.5 বছর আগে সৌদি গেছেন, আপনি ওনার পাড়া প্রতিবেশী, ওনাকে প্রায় আপনি কুপ্রস্তাব দিতেন, এভাবে ওনার ফোনের থেকে ছবি নিয়ে ওনাকে নাকি আপনি ব্ল্যাকমেল করতেছেন এবং ওনার স্বামীর পাঠানো বেশ কিছু টাকা আপনি আত্মসাৎ করছেন এবং ওই ছবি আপনি অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করছেন এবং শারীরিক ভাবে তার সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তার সাথে মেলামেশা করছেন। এই অভিযোগটা উনি করছে ভাইয়া, বুঝছেন? এইগুলো তো মিথ্যে কথা ভাই। হ্যাঁ, এই কারণেই আপনার কাছে আমি ফোন দিছি বিষয়টা জানার জন্য। বিষয়টা মূলত কি ভাইয়া? না না ভাই, এগুলো সব মিথ্যে কথা, বানোয়াট এবং মিথ্যে কথা, তাই না? এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।